আজকে একটু সকাল সকালই চান করে রেডি হয়ে নিয়েছি। আর আমার চোখ মুখটা দেখে কি বুঝতে পারছো যে আমার শরীরটা কিন্তু ভালো নয়, খুব ঠান্ডা লেগেছে, সেজন্য চোখ মুখ পুরো ফুলে আছে একদম। দেখে কি বোঝা যাচ্ছে? যাই হোক, এখন একটা সিম্পল কুর্তি পরে রেডি হয়ে নিয়েছি। রেডি সেরকম কিছু নয়, জাস্ট একটু ময়শ্চারাইজার আর একটু কাজল আর লিপ গ্লস, মানে লিপ বাম আর কি। আর এখানে আমি লাঞ্চ করতে বসে গেছি। সিম্পল লাঞ্চ, ডাল, বেগুন ভাজা, আলু মাখা আর একটু স্যালাড। আসলে কয়েকদিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হবে, সেজন্য রোজই ভেজ, সেজন্য তবে ডাল ভাত খেতে আমার বেশ ভালোই লাগে। আজকে বেগুন ভাজা আলু মাখা দিয়ে দারুণ খেতে লাগলো। সবসময় মাছ মাংসর থেকে মাঝে মাঝে এরকম সিম্পল খাবার আমার কিন্তু বেশ পছন্দের। তোমাদের কার কার ডাল ভাত খেতে পছন্দ বড়, আমার তো খুবই পছন্দের। তো তারপরে আমি রেডি হয়ে চলে গেছিলাম সেখানে গিয়ে তো একদম এলাহি ট্রিটমেন্ট চলছে আমার, যেন একটার পর একটা খাওয়া লেগেই আছে। ওখানে গিয়ে এত কিছু আছে জানতাম না। কোথায় এসেছি বলো তো? দিদির কাছে, দিদির পার্লারে এসেছিলাম। তো কিছু জিনিসের দরকার ছিল, সেজন্য এসেছিলাম আর কি। এখানে আবার আমলকি মাখা খেলাম লঙ্কা দিয়ে, নুন দিয়ে, দারুণ খেতে লাগছিল। মানে ঠান্ডার মুখে ঝাল ঝাল বেশ ভালো লাগছিল। তারপরে খেয়ে নিলাম পানি ফল, মানে আলাদাই একটা ব্যাপার ট্রিটমেন্ট, বুঝতে পারছো? আরও অনেক অপশন ছিল, কিন্তু আমি এই কটাই বেছে নিয়েছি। তারপরে আবার চলে এসেছি এখানে বেল মাখা। মানে বেল মাখা দেখলেই আমার ওই ছোটোবেলায় রোদে বসার কথা মনে হয়, মানে মনে পড়ে। রোদে বসে বসে রেডিও শুনতে শুনতে ওই বেল মাখা কখনো ভুলবো না। আর বেলটা দারুণ মেখেছিল, একদম ঝাল ঝাল, একটু সামান্য মিষ্টি না দিলে ভালোও লাগে না। ধনেপাতা দিয়েছিল, দারুণ খেতে ছিল। তো তোমাদের কার কার এই শীতে এই মাখামাখি খেতে ভালো লাগে জানিও। তারপরে আমাকে বসিয়ে দিয়েছে কাজে, কাজে নয় আসলে, দিদি কাজ করছিল আর এখানে একটু রান্নাবান্না হচ্ছিলো। দিদিদেরও কয়েকদিন ভেজ, তো সেখানে একটু কাজ করে দিলাম। তারপরে এখানে আবার খাচ্ছি বাদাম ভাজা। তো খেতেই আছে আজকে সারাদিন। যাই হোক, আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো জানিও।